মোমো আমাদের অনেকেরই ভীষণ প্রিয় খাবার। ইদানিং শেষ কয়েক বছরে মোমোর এত আউটলেট আমাদের আশেপাশে খুলেছে, তাই ইচ্ছে হলেই সেখানে চলে গিয়ে কিংবা সেখান থেকে মোমো আনিয়ে বাড়িতেই মোমো খাওয়া যায়। এরপর যখন মোমোতে গিয়ে মোমো খাবেন, একটু ভালো করে খেয়াল করবেন সেখানে মানুষের পোড়া মাংসের গন্ধ পাচ্ছেন কিনা। নিশ্চয়ই পাবেন। এই আমার আপনার জন্য মোমো বানাতে গিয়ে 50 জন শ্রমিক, যারা আনন্দপুরে একটি কারখানায় কাজ করছিল, তারা মারা গেছে। না না, ভুল বললাম, সরকারি হিসেবে সংখ্যাটা প্রথমে 16 ছিল, এখন বোধহয় 20। এবার আপনার মনে হতে পারে কেন তারা আগুন লেগেছে জেনেও সেখানে কারখানার মধ্যে কি করছিল? তারা তো বেরোতে পারবে না, বাইরে থেকে তাহলে তা দিয়ে আটকে দেওয়া হয়েছিল। কারণ বাইরে থেকে শ্রমিকদের তালা আটকে না রাখলে তারা চুরি করে পালিয়ে যাবে। ভাবুন, আজকের সমাজে দাঁড়িয়ে এই ধরনের ঘটনাগুলোকে খুব সাধারণ চোখে দেখা হয়, আমরা হয়তো অবাক হচ্ছি। আপনি যদি এবার সরকারকে বলেন ফায়ার লাইসেন্স ছিল কি ছিল না, এই সরকার বলবে ওই সরকারের দোষ, ওই সরকার বলবে সেই সরকারের দোষ। মালিক পক্ষ বলবে শ্রমিকরা চোর। আমাদের তো এগুলো করতেই হবে, আর আমরা সাধারণ মানুষ সেগুলো সব মেনে নেব, তারপর ভুলে যাব। এই যে আমরা ভালো আছি, ভালো থাকার বিজ্ঞাপন ক্রমাগত দেখিয়ে যাচ্ছি, এর বিনিময় মূল্য কাদের, কিভাবে মেটাতে হয় আমরা কখনো ভেবে দেখেছি? ভাবিনি। এসব ভুলে আমরা গিয়ে আবার যখন মোমোতে কুলফি কিংবা চাইনিজ কিংবা মোমো খাবো, তখন আমরা কি মনে রাখবো যে আমাদের জন্য, আমাদের মুখে খাবার তুলে দিতে গিয়ে বেসরকারি হিসেবে 50 জন মানুষ পুড়ে মারা গিয়েছিল? আমরা মনে রাখবো না, আমরা ভুলে যাব। কারণ আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই সরকারি ব্যর্থতা, আমরা ভুলে যাই মালিকের অত্যাচার, আমরা ভুলে যাই আমাদের যা যা হকের লড়াই, সেসব করতেও আমরা ভুলে যাই। আমাদের মান নেই, আমাদের হুঁশ নেই, শুধু মানুষ নামটা আছে। এই ঘটনায় যদি আমরা দুঃখ না পাই, এই ঘটনায় যদি আমরা চিৎকার না করি, এই ঘটনার প্রতিবাদ যদি আমরা রাস্তায় না নেমে করি, তাহলে আগামী প্রজন্মকে আমরা কি উত্তর দেব জানি না।